ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলিম উম্মার খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। দীর্ঘ ২০ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন। তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন। তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মুহাম্মদের সীমাহীন কোরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা। মুয়াবিয়ার পুত্র এজিদ ছিল প্রচণ্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি। মদ্যপান সহ ইসলামের শরিয়া বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল। তথাপি মুয়াবিয়া মৃত্যুর পূর্বে নিজের অযোগ্য এই সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন। ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দামেস্কে নিজের প্রাসাদে ডেকে এনে এজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মুয়াবিয়া। কিন্তু বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট ৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান। মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হোসাইনের মৃত্যুর পরোয়ানা জারি করে দেয়। ইমাম হোসাইন তখন মদিনায় বসবাস করতেন। এজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয়, হোসাইন আমাকে মেনে না নিলে তাকে হত্যা করো। মদিনার গভর্নর ইমাম হোসাইনকে ডেকে বলেন, আপনি এই কাগজে এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে লিখিত দেন এবং তাতে স্বাক্ষর করে দেন। ইমাম হোসেন বলেন, এজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মসনদে বসে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্ম উম্মার কোনো উপকারে আসে না। আমি তাকে খলিফা হিসেবে মানি না। এজিদকে বলে দাও, উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না। একথা বলে তিনি চলে যান। সেখানে এজিদের অনুগত সেনারা ইমাম হোসেনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদেরকে বারণ করেন, কেননা তিনি জানতেন ইমাম হোসেনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর কিছুদিন বাদেই ইমাম হোসেন মক্কায় হজ করতে যান। সেখানে মসজিদুল হারামে ইমাম হোসেনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় আর হোসেনকে হত্যার দায়িত্ব দেয়া হয় বুকাইর নামে এক যুবককে, যে ছিল এজিদের রাজদূত ও গুপ্তঘাতক। কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয়। মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না। তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন খেলাফতের যোগ্য উত্তরসূরি। হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে ইমাম হুসাইনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারেন ইমাম হুসাইনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে। কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন, আমরা মুয়াবিয়া ও এজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে